আগুন গজালে গাড়ি ওস্তাদ এই গাড়ি ধরতে ঘিনলে হরে এক বছর হই না এ কাম করতে পারবো না কি একটা গাড়ি মেন লই জায়গা দিয়ে যে কালি এই রোজা রমজানের সময় এই কাজ করতেছো তোমরা? আসসালামু আলাইকুম আসসালাম। তুমি তো অনেকদিন যাবত টাকা চাইছিলা বাড়ি যাওয়ার জন্য। আজকে চিন্তা করছি যে তোমার টাকাটা দিয়ে দেবো। সামনে ঈদ আসছে লাগে না কেনাকাটা আছে এইটা ধরো তোমার বেতন। আর ও বহুত পরিশ্রম করে আমাদের সাথে এই ধরো তোমার এইটা হচ্ছে বকশিস, মানে ঈদ সালামি, এই যেটা ধরো। ধন্যবাদ তুমি চলে যাও আর তুমি আমার সাথে আইসো, তোমার সাথে আমার সাথে কথা। কথা থাকি তাইলে ভালো থাকো ওস্তাদের সাথে দেখা করে আচ্ছা, তোমার যে একজন তোমার পরিবর্তে যে একজন লোক রাখতে বলছিলাম, যে তোমার অবর্তমানে সে কাজ করবে, এরকম একজন লোকের কথা বলছিলাম, তুমি কি এটা ম্যানেজ করতে পারছো? না স্যার আমি অনেক চেষ্টা করছিলাম কিন্তু স্যার আমি লোক পাই না অনেক চেষ্টা করছি স্যার কিন্তু আসলে আমি পাই না দুঃখিত স্যার আসলে এটা তো কথা হইবে না। আসলে তোমার যদি ছুটি লাগে তাহলে তোমার অবর্তমানে ওই জায়গায় একজন লোক দিয়ে যাইতে হবে। যদি এরকম না হয় তাহলে তোমার বেতন আর তোমার ছুটি দুটোই ক্যান্সেল। আসসালামু আলাইকুম আম্মা তুমি বারবার ফোন দিতেছো কিসের জন্য? আমার তো ছুটি এবার পাবো না আম্মা, কারণ কি তোমার এই যে বসে বলছিল যে আমার পরিবর্তে একজন লোক দিতে, লোক না দিলে আমার বস আমার ছুটি দেবে না, আমি লোক ম্যানেজ করতে পারি নাই আর ছুটি আমি পাবো না মনে হয়। জি জি আম্মা জি, পরে আমি ফোন দেবো না আম্মু, ঠিক আছে? জি 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 ওকে আসসালামু আলাইকুম। এদিকে আসো। জি স্যার বলেন। তুমি কি ঈদে বাড়ি যাইতে চাও এবার, না? জি স্যার। আর যে লোকের কথা বলছিলাম তারে কি ম্যানেজ করতে পারছো? না স্যার পারি না, চেষ্টা করবো আর কি। আমি জানি সেটা তুমি অনেক চেষ্টা করছো কিন্তু পারো নাই। আচ্ছা, আমি তোমার বিষয়টা দেখতেছি, তুমি আমার অফিসে আসো। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম। আসছো তুমি? মূল কথা হয়েছে তুমি অনেক চেষ্টা করছো, সেটা আমি জানি। আর বিশেষ কথা হয়েছে যে একজন লোক ছাড়া তো আর দেখা যায় যে এরকমের এটা চলে না, কিন্তু তারপরে তুমি অনেক চেষ্টা করছো। আর এই ঈদে তুমি যাও বাড়িতে, তোমার মা বাবার সাথে ঈদ করো। আমি চাই আমি তোমার বেতনটা দিয়ে দিতেছি, এই নাও তোমার বেতন। বাড়িতে যাইয়া ভালো মতন মায়ের সাথে ঈদ পালন করো। আর যাই আমার ফোন দিও, কোনো ধরনের সহযোগিতা লাগে আমি অবশ্যই তোমাকে করবো। আর একটা কথা, এই নাও তোমার বোনাসটাও নিয়ে নাও। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আমার পার্সোনাল গাড়িটা তোমার দিয়ে দিতেছি, তুমি বাসে বা জার্নি করে এরকম আর যাওয়া দরকার নাই, কেননা তোমাদের জন্য আমার এই প্রতিষ্ঠানটা আজকে এই পর্যায়ে আসছে। তো আমি চিন্তা করবো তোমাদের জন্য নিয়ে, যেন তোমাদের ভালো সময় খারাপ সময়ের জন্য কাছে থাকতে পারে। আর তুমি আমার গাড়িটা নিয়ে চলে যাও, আমার চাবিটা নিয়ে সুস্থ মতন মায়ের কাছে পৌঁছাও, ভালো মতন ঈদ করো। আর বসে আমার ফোন দিবা, ঠিক আছে? ধন্যবাদ, আপনি আজকে আমার কি উপকারটা করছেন স্যার আমি বলতে পারবো না। আমার আম্মু ফোন দিচ্ছে, আমার বারবার ফোন দিয়ে বলতেছে যে বাবা আয় আয় আয়, কিন্তু আমি তারে বুঝতে পারতেছি না যে আমার ছুটি নেই। কিন্তু আজকে আপনি আমার যে উপকারটা করছেন স্যার আমি এটা জিন্দিগিতে বলতে পারবো না। আসলে এটা কোনো বিষয় না। আসলে আমরা যারা এরকমের মানে যারা কর্মচারী এরকমের আমাদের আছে, যারা আমরা বস ক্রমে আছি বা নিজের মালিকানা আছে, নিজের দোকান আছে, প্রত্যেকের উচিত যে কর্মচারীর প্রতি আদার ভালোবাসা দিয়ে তাদেরকে সামনে যেন আমাদের জন্য কিছু করতে পারে, এরকম তাদের নৈতিকতাটা এরকমের নিয়ে আসতে হয়। তো যাও, সমস্যা নাই, যাইয়া ফোন দিও, ঠিক আছে? ওকে স্যার, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা যে মাত্র নাটকটা করলাম, আসলে এটা হইলো প্রত্যেকটা যারা উদ্যোগ কর্মকর্তা আছে, যেমন অফিসের বস, মানে ছোট থেকে একবারে লং পর্যন্ত যারা বস শ্রমে আছে, যারা মানে আমাদেরকে বেতন ভাতা দিয়ে, যাদের মাধ্যম দিয়ে আমরা চলাফেরা করতে পারি, যাদের টাকা পয়সা দিয়ে আমরা আমার ফ্যামিলি চালাইতে পারি, এরকমের যারা আসে বস আছে যারা, তারা আসলে যদি আমাদের প্রাপ্য টাকাটা দেখা যায় যে ঈদের হাফ বেতন দিয়ে দেয়, আবার দেখা যায় যে কিছু কিছু কারণে আমাদের বেতনটা টোটালি মানে হ্যান্ডটেক করে রাখে। তো তাদের উদ্দেশ্যে আসলে এই ভিডিওটা বানানো, যে
এই ঈদের জন্য যারা এই বিগত 1 বছর কাজ করছে, সারা দিন বছর শেষে পরিশ্রম সারা করে, বছর পরিশ্রম করছে, আমি চাই যে সবাই মন থেকে তাদের জন্য সামান্যতম কিছু হলেও করতে পারি, যাতে ভবিষ্যতে আমাদের জন্য তারা কিছু করার প্রতিশ্রুতি দিতে পারে বা কিছু করতে পারে। তাই এই নাটকটা করা। আর তোমাদের এই বিষয়ে কিছু বলার আছে আমাদের?